পুরস্কার অনুমোদন করবেন রমেন শিকদার। এই বিজ্ঞাপনটি কি টাইটেল দেওয়া যাচ্ছে? অনেকেই আমাকে বলছেন মাস্কটা খুলে দেওয়ার কথা। আমরা তো চলচ্চিত্র জগৎ থেকে আসি, এবারে অনেক রকমের ক্যামেরা অনেক জায়গায় থাকে, অনেক রকমের ফেসবুক লাইভ হয়, অনেক কিছু হয়। তো সেক্ষেত্রে আমি যখন কথা বলছি তখন আমি মাস্কটা খুলে কথা বলছি, কিন্তু আমি যখন বসে আছি তখন আমি প্লিজ মাস্কটা পরে বসে থাকি, কারণ এটা আপনাদের জন্যই ভালো। কারণ আমি তো কলকাতা থেকে আসছি, আমি একবারও আপনাদের দোষ দিচ্ছি না, আমি নিজেকে দোষ দিচ্ছি, কারণ আমি জানি না আমার নিজের মধ্যে কি আছে কি নেই। তাই আমি অনুরোধ করব যে আমি যতক্ষণ কথা বলছি ততক্ষণ আমি মাস্কটা খুলে কথা বলছি, কিন্তু অনেক দিকে অনেক রকমের ক্যামেরা আছে, তো আমাদেরও তো অনেক বিধি নিয়ম মেনে কাজ করতে হয়, চলতে হয়। তাই আমি মঞ্চে যতক্ষণ উপস্থিত থাকবো আমি চেষ্টা করব মাস্কটা খোলার, কিন্তু বাদবাকি সময়টুকু আমি মাস্কটা পরেই থাকবো। ধন্যবাদ।
একটি বিশেষ ঘোষণা দিদি বললেন, আপনারা নিশ্চয়ই শুনেছেন, তো কোভিড বিধি মেনে চলা আমাদের খুবই প্রয়োজন। দিদি যেটা বলছিলেন যে কার মধ্যে কি আছে কিছু বলা যায় না, তো প্রত্যেকের সতর্ক থাকা ভালো। উনি যখন কথা বলবেন নিশ্চয়ই উনি মাস্ক খুলেই কথা বলবেন। এখন অতিথিদের সম্মানীয় অতিথিদের চন্দনের ফোঁটা ও ব্যাজ ও পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানাচ্ছেন আমাদের ক্লাবের সদস্যা উর্মিলা রায়, পারমিতা নাইয়া। শোভরঞ্জন তাঁতি, পঙ্কজ মণ্ডল, আপনারা ব্যাসে আসবেন প্লিজ।
আজকে আমরা এখানে দীর্ঘদিন ধরে এখানে শারদীয়া উৎসব আমরা সবাই এখানে আমরা খুব আনন্দ সহ আমরা এখানে উপভোগ করি। দীর্ঘ 27 বছর ধরে এই উৎসবটি চলে আসছে এবং এই উৎসবের পিছনে যার অবদান সবচেয়ে বেশি আমাদের একদম কাছের এবং পাড়ার ছেলে প্রলয় মণ্ডল, খুব সৎ এবং নিষ্ঠাবান ছেলে। প্রথমত একটা কথা বলতে চাই, একটা পুজো, দুর্গা পুজো, মায়ের আরাধনা 27 বছর ধরে কোনো ক্লাব, কোনো সংস্থা, বিশেষ করে তরুণ সংঘ ক্লাব 27 বছর ধরে মায়ের আরাধনাটা প্রতি বছর একভাবে চালাচ্ছেন। এবছর আমার কি বলবো, এটা ভাগ্য যে আজকে আমি একটু দেরি করে হলেও আজকে আমি তরুণ সংঘ ক্লাবের সাথে এবছরের ওনাদের পুজোয় যোগ দিতে পেরেছি। তার জন্য ক্লাবের যে সমস্ত সদস্য এবং সদস্যরা রয়েছেন, এখানে উপস্থিত দর্শকদের আমি একটা গণহাততালি দিয়ে তাদের থ্যাংক ইউ জানাই তরুণ সংঘ ক্লাবের জন্য। কারণ আমাদের না কলকাতায়, আমি বলতে চাই আমাদের কলকাতায়, ছোটো মুখে খুব বড় কথা বলা হয়ে যাবে, কলকাতায় না প্রত্যেক বছর নতুন নতুন জায়গায় নতুন নতুন মাঠে পুজো হয়। অনেক কমিটি, অনেক ক্লাব পুজোগুলোকে নিয়ে যেতে পারেন না, প্রত্যেক বছর হয়তো একই রকমভাবে পুজো করতে পারেন না। কিন্তু যখন এখানকার সদস্য এবং সদস্যদের মুখে শুনছি এখন মঞ্চে দাঁড়িয়ে যে 27 বছর ধরে মায়ের আরাধনা একইভাবে ওনারা প্রস্তুত চালিয়ে চলেছেন, তখন সত্যিই বলতে ইচ্ছে করছে যে আরও বহু 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 বছর যাতে মায়ের আরাধনা এই মাঠে এমনভাবেই হতে থাকুক। এবং তার সাথে এখানে উপস্থিত যারা যারা আপনারা রয়েছেন একইভাবে মেতে থাকুন শারদ উৎসবে। কারণ আমার মনে হয় এটা এমন একটা উৎসব, বাঙালিকে যতই বিধি এবং নিষেধ আপনারা মেনে দিন না কেন, যেই মেনে দিক না কেন, আমরা সেটা মানতে পারি, আমরা সেটা মেনে চলতে পারি, চেষ্টা করতে পারি সেটা মানার। কিন্তু কেউ আমাদের কখনো আটকাতে পারবে না, বাঙালিদের আটকাতে পারবেন না যে দুর্গাপুজো আমরা করব না, কি তাই তো? দুর্গাপুজো তো হবেই, বাঙালি মানে দুর্গাপুজো। এবং এটা শুধু পশ্চিমবঙ্গে নয়, এমন একটা পুজো যেটা এই মুহূর্তে ভারতবর্ষের অনেক জায়গায় ছড়িয়ে পড়েছে। আগের দিন আমি একটি সংস্থার সাথে পরিক্রমায় গেছিলাম, সেখানে গিয়ে একটা প্যান্ডেলের থিম দেখলাম। সেই প্যান্ডেলের অনেক প্যান্ডেলের থিম দেখি, জানেন তো, অনেক রকমের প্যান্ডেলের থিম, অনেক কিছু দিয়ে প্যান্ডেল তৈরি হয়, কিন্তু সাধারণ জিনিসে যে সবচেয়ে বেশি খুশি আর আস্থা রয়েছে সেটা কিন্তু এই সুন্দর একটা মানে প্রতিষ্ঠা যে প্যান্ডেল, এটাকে দেখে বুঝতে পারছি। কারণ খুব সাধারণ কিন্তু প্রত্যেকটা মানুষের মানে কি বলবো, প্রত্যেক দিনের খাটনি দিয়ে কিন্তু এই প্যান্ডেলটা তৈরি। তাই জন্যই 27 বছর ধরে একসাথে, যেরকম স্যার বললেন কিছুক্ষণ আগে, শিক্ষক স্যার বললেন যে 27 বছর ধরে এই প্যান্ডেলটা, এই পুজোটা চলছে। এটা কিন্তু মানুষের নিষ্ঠা এবং মানুষের আস্থা, এটা কিন্তু থিম পুজোয় দেখা যাবে না, এটা কিন্তু এখানেই দেখা যাবে।
তো একটাই কথা বলবো, আপনারা আমাকে চেনেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত হিসেবে। আমার প্রথম ছবি পারবো না আমি ছাড়তে তোকে, হয়তো অনেকেই দেখেছেন বা দেখেননি। দ্বিতীয় ছবি আমার অঙ্কুশের সাথে হরিপদ ব্যান্ডওয়ালা। তৃতীয় ছবি আমার জিতের সাথে, এবং তারপরে আমার একটি ছবি অগ্নি রিলিজ করেছিল, সেটা বাংলাদেশের ছবি ছিল। এবং তারপরে একের পর এক আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমি ছোট পর্দায় একের পর এক ধারাবাহিকে অভিনয় করেছি মোক্ষম চরিত্র হিসেবে। প্রথম সিরিয়াল আমার দুগ্গা দুগ্গা, তারপরে আমার ভজগোবিন্দ, তারপরে বিজয়িনী, তারপরে ঠাকুমার ঝুলি, আর কিছুদিন আগেই আপনারা আমাকে প্রত্যেকেই দেখতেন জি বাংলা খ্যাত সিরিয়াল কি করে বলবো তোমায়তে। তাই এবছরটা আমি চাইবো মায়ের কাছে, শুধু মায়ের কাছে নয়, উপস্থিত এখানে যারা যারা আমার ভালোবাসার মানুষেরা রয়েছেন, আমি কখনো আমার দর্শকদের ফ্যান বলি না। অনেকেই বলে যে আমার এত ফ্যান, আমি কখনো ফ্যান বলি না, আমি বলি আমার দর্শক। কারণ আমাকে তো কেউ হাতে করে অভিনয়টা শিখিয়ে দেয়নি, এই চূড়ায় পাঠিয়েছেন আপনারা, আপনারা আমার কাজ দেখেছেন, আপনারা আজকে এখানে ডেকে নিয়ে এসেছেন আমাদের, কারণ এটা আপনাদের ভালোবাসা বলে। তাই আমি আপনাদের দর্শক বন্ধু বলবো, এবং আজকে আপনারা এখানে যারা উপস্থিত রয়েছেন প্রত্যেকের কাছে আমি একটা অনুরোধ করব যে ভালোবাসার চেয়েও বেশি আমাকে আশীর্বাদ করবেন, যেন চলচ্চিত্র জগতে আমি অনেকটা কাজ করতে পারি। কারণ চলচ্চিত্র জগতে মানুষদের জন্য টিকে দাঁড়ানো, টিকে থাকাটাই হচ্ছে আমার কাছে অনেকটা বড় বিষয়, এবং সেটা যেন আমি আপনাদের আশীর্বাদ নিয়ে আপনাদের হাত ধরে করতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। কোভিডের বিধিনিষেধে আসি এবার একটুখানি। কেন আমি মাস্ক পরে বসেছিলাম? কারণ আমার চেনা পরিচিত অনেকেই কোভিডে প্রাণ হারিয়েছে। আমি চাইবো না আমি যাতে আপনাদের থেকে অনেকটা দূরে চলে যাই, কিংবা আমার কোনো ভালোবাসা মানুষ আমাদের থেকে অনেকটা দূরে চলে যাক, প্রাণ হারায়। তাই জন্যই মাস্কটা পরে বসেছিলাম, আর কোনো কারণ নেই, বিশ্বাস করুন। কারণ এখানে তো শুধুমাত্র এসেছি আপনাদের জন্য। আমি জানি আপনারা প্রত্যেকেই জানেন যে পশ্চিমবঙ্গ সরকার কিছু বিধিনিষেধ মেনে নিয়েছেন, সেগুলো হয়তো আমরা সবটা মানব না, কিন্তু চেষ্টা তো করতে পারি। আমরা সব কিছুতে হয়তো ফুল মার্কস না পেতে পারি, কিন্তু চেষ্টা করতে পারি। তাই আমি বলবো একটু চেষ্টা করবেন যতটা সামাজিক দূরত্ব বজায় রাখার, এবং মাস্কটা যদি একটু নিজের সাথে রাখার। কারণ আমরা জানি মা দুর্গা শারদ উৎসব প্রত্যেক বছর আসে, কিন্তু আমরা কখনোই চাইবো না শারদ উৎসব শেষ হয়ে যাওয়ার পরে যাতে আমরা আমাদের ভালোবাসার মানুষগুলোকে হারাই। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে মহাষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, বিজয়া দশমী এখনো বাকি রয়েছেন, চুটিয়ে আনন্দ করবেন, কারণ বাঙালি মানেই দুর্গাপুজো, আর দুর্গাপুজো মানেই ভজগোবিন্দ ডায়লগ। ভজগোবিন্দ ডায়লগ। আচ্ছা, গোবিন্দ যখন ডালিকে প্রতাপ নারায়ণ চৌধুরীর বাড়ি থেকে নিয়ে নিজের ওই ছোট্ট মতন, আমি জানি না এখানে কজন ভজগোবিন্দ দেখেছে, ছোট্ট মতন ওই বস্তি বলবো না, ওই ঘরে নিয়ে যেত, তখন গোবিন্দ একটা ডায়লগ দিত। সেই রিক্সা সাইকেল চালাতো আর একটা ডায়লগ দিত, রান্না করা বাসন মাজা কাপড় কাচা কুন্ডু কাটা জুতা সেলাই চণ্ডীপাঠ, রান্না করা বাসন মাজা কাপড় কাচা কুন্ডু কাটা জুতা সেলাই চণ্ডীপাঠ। আবার ডালি চৌধুরীর ফাটা ব্লাউজও বানাতে পারি, শুধু নামটা মাথায় রাখবেন, গোবিন্দ। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাইকে। নিজের ডায়লগ, আমি স্বস্তিকা এবং আমার মতন কেউ হতে পারে, এটা আমার নিজের ডায়লগ। কারণ এখনো অবধি তো নিজের প্রডিউস করা কোনো সিরিয়াল সিনেমা করিনি, সবই তো চ্যানেলের থ্রু দিয়ে সিরিয়াল করেছি, সিনেমা করেছি। আপনারা আমাকে স্টার জলসায় দেখেছেন, জি বাংলায় দেখেছেন, আমার তো নিজের কোনো সিরিয়াল বা নিজের কোনো নেই। তো তাই জন্য হ্যাঁ হ্যাঁ, যেটা কি করে বলবো তোমায়, কি দেখেছো বলো? ভজগোবিন্দ দেখেছো, আমি ভজগোবিন্দ ডায়লগ বলে দিলাম। সিনেমা পারবো না আমি ছাড়তে তোকেতে আমার একটা খুব ফেমাস ডায়লগ ছিল, শিবু একটু সাইকেলের চেনটা তুলে দাও না, আমাকে দেখলেই কেমন করে পালিয়ে যাও। তো ভালো থাকবেন, ভালো রাখবেন, এবং অভিনেত্রী স্বস্তিকা দত্তকে মানুষ হিসেবে বাঁচতে সাহায্য করবেন, এবং অভিনেত্রীরও আগে আমি একটা ভালো মানুষ হতে চাই, এবং আশীর্বাদ করবেন। ধন্যবাদ। দিদি একটু বসবেন। এখন দিদির হাত দিয়ে আমরা কয়েকটি বস্ত্র বিতরণ করব। তো প্রথমেই সুমিত্রা সর্দার, স্বামী সন্তোষ,
সুমিত্রা সর্দার, স্বামী সন্তোষ। একটু তাড়াতাড়ি ডাইসে আসবে। সুমিত্রা সর্দার, স্বামী সন্তোষ। করুণা সর্দার, স্বামী বদ্রীনাথ। প্রতিমা সর্দার, স্বামী উমাচরণ। বৃহস্পতি সর্দার, স্বামী উদয়। লক্ষ্মী সর্দার, স্বামী দিলীপ। সুমিত্রা সর্দার দিদির হাত দিয়ে বস্ত্র নিচ্ছেন। সুমিত্রা সর্দার। করুণা সর্দার, স্বামী বদ্রীনাথ। করুণা সর্দার, স্বামী বদ্রীনাথ। যারা এই পুজো কমিটিকে আর্থিকভাবে সাহায্য করেছেন, কানাডা ব্যাংকে চাকরি করেন মাননীয় শেখর দাস, বাড়ি যাদবপুর, তাকে আমরা ক্লাবের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এবং তিনি শুধু আর্থিকভাবে সাহায্য করেননি, এবং গরিব মানুষদেরকে যাদেরকে বস্ত্র বিতরণ করেছেন এবং বস্ত্র বিতরণের জন্য কিছু বস্ত্র সাহায্য করেছেন, তাকে আমরা তরুণ সংঘের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে সঙ্গে মাননীয় ভরত প্রামাণিক তার মা স্মৃতির উদ্দেশ্যে, তরুলতা প্রামাণিকের স্মৃতির উদ্দেশ্যে তার ছেলে ভরত প্রামাণিক কিছু বস্ত্র দান করেছেন। আমরা তরুণ সংঘের পক্ষ থেকে তাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং মায়ের কাছে তার সুস্থতা কামনা করছি। এবারে বৃহস্পতি সর্দার, স্বামী উদয়। প্রতিমা সর্দার, স্বামী উমাচরণ। আগেরটা কে গেল? লক্ষ্মী সর্দার, স্বামী দিলীপ। এবার দিদি প্রচন্ড ব্যস্ত, আরেকটা পুজো মণ্ডপে যাওয়ার প্রোগ্রাম আছে, তাই আমরা কমিটির পক্ষ থেকে তাকে আর রাখবো না। শুধু এইটুকুই বলবো, আমাদের এখানে এত দূর, এত প্রত্যন্ত গ্রামে আসার জন্য আমরা কমিটির পক্ষ থেকে তাকে আরেকবার ধন্যবাদ, করতালি দিয়ে অভিনন্দন জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাদের। আজকে আমাকে আপনারা সময় দিয়েছেন, আমার জন্য আপনারা এখানে উপস্থিত থেকেছেন, সেটা একজন শিল্পীর কাছে অনেক বড় বিষয়। এবং মুক্তমঞ্চ যে আমাদের কাছে কতটা ভালো লাগে সেটা আজকে অনেক দিন পরে তরুণ সংঘ বোঝালো, যে মুক্তমঞ্চ যে শিল্পীদের জন্য রয়েছে সেটা অনেক 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 দিন পরে তরুণ সংঘ বোঝালো। তাই আপনাদের অনেক 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 ভালোবাসা এবং এভাবেই আমার পাশে থাকবেন। ধন্যবাদ। শুভরাত্রি, শারদ শুভেচ্ছা। কটা ছবি নেবে?